আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দোকানে নাই। আজকে আমি আছি বাসায়। গলার অবস্থা খুব বাজে। যাই হোক সরাসরি নিউজে চলে যাই। কি অবস্থা? কি চলতেছে? ১ম এই যে নিউজটা সামনে আসলো সেটা হলো Intel এর Computex এর কিনোট। হ্যাঁ, Computex আবার চলে এসেছে। ১ বছর হয়ে গেছে। Computex নেক্সট Computex হবে আপনার জুন ১ থেকে ৪ তাইপেতে। যারা Computex কি জানেন না, Computex হলো বিভিন্ন বড়, বড় কোম্পানিরা আসে আইসা নিজেদের খেল দেখায়। কি আনবে না আনবে এগুলা এটসেট্রা, এটসেট্রা। তো Intel আ অবশ্য জামান ভাই গেছিল। পরের বার জামান ভাই যে ২০২৫ এ গেছিল। ২০২৬ এ উনি যাবে আমার যতদূর মনে হয়। আমার খুব ইচ্ছা আছে ২০২৭ এ যাওয়ার। কিন্তু টাকা নেই। কিছুই নেই আমার। তারা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব। তারা টাকা পরের বার আমি যাবো ইনশাআল্লাহ। যাই হোক, Intel তাদের Computex এ কি, কি আসবে তার কিনোট আরকি হালকা পাতলা প্রকাশ করছে। আর এগেইন গত ২-৩ বছর ধরে আমরা খালি দেখতেছি যে এআই নিয়ে কাজ হইব। এইবারও এআই নিয়েই কাজ হইব। AI, 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 AI. আর অলরেডি বইলা দিছে যে এআই ড্রিভেন হইব, মানে এআই পিসি, এজ, ডাটা সেন্টার, ক্লাউড, মানে সবকিছুর মধ্যে এআই ঢুকাইব এক কথায়। তারপরে ওদের যে X84 যে আর্কিটেকচারটা আছে, যারা জানেন না একটু গাইডা নিয়েন। এইটার কারণে আপনারা এত মোবাইল-টোবাইল, পিসি-টিসি চালাতে পারতেছেন। পার্সোনাল কম্পিউটারের সব আর্কিটেকচার এটার বেস X86। তো এটা নিয়ে হয়তো কোনো কথাবার্তা কইব। তারপরে আশা করা যায় ওরা নোভালিক নিয়ে কিছু কথাবার্তা কইব। হ্যাঁ, এই যে নোভালিক। নোভালিক হলো ওদের আপকামিং আ সিপিইউ সিরিজ। মানে 400 যে সিরিজ আছে, কোর আল্ট্রা 400 সিরিজ। ওইসব কিছু চিপ নিয়ে হয়তো কথা বলতে পারে, অথবা আরো আর মাদারবোর্ড নিয়ে কথা হইতে পারে। আর ওইসবের যে নতুন, নতুন মাদারবোর্ড আছে এগুলো নিয়ে কথা হবে। কিছু, কিছু লিক ইনফরমেশন আমাদের কাছে এখনো আসে নাই। আসলে আমি জানাবো। ঠিক আছে? তো মূলত ইন্টেলের এগুলোই কিনোট থাকবে। ওরা নোভালিকের ফ্যামিলি নিয়ে কিছু একটা কথা বলতে পারে, কিছু মাদারবোর্ড নিয়ে কথা বলতে পারে, অ্যান্ড অবভিয়াসলি সবকিছুর মধ্যে এআই ঢুকাইবে ওরা। সবকিছুর মধ্যে। হ্যাঁ, যাই হোক। তারপর আসি নেক্সট নিউজ। নেক্সট নিউজ আছে এএমডির পক্ষ থেকে আবার কম্পিউটেক্স এএমডি নতুন মাদারবোর্ড লঞ্চ করবে X970E। এটা হলো জেন 6 এর মাদারবোর্ড। আমরা এখন বর্তমানে জেন 5 এ আছি। বড়, বড় হাই এন্ড যে সিপিইউ এগুলো সব জেন 5 এ হয়। মূলত বায়োস্টার এএমডির মাদারবোর্ড পার্টনার কোম্পানি, এরাই মূলত কম্পিউটেক্সে মাদারবোর্ডটা রিলিজ করতে যাইতেছে। যাক, অনেক ডিটেলস দেওয়া আছে মাদারবোর্ডে, DDR5, DDR4 এগুলো সাপোর্ট করবো, PCIe। তারপর কি আর কি বলছে একটু ডিটেলস আপনারা জানতে চাইলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, জেনে নিন যে যদি ইন্টারেস্ট থাকে আর কি। আমি মূলত কিছু লিক ইনফরমেশন নিয়ে কথা বলবো, যেটা নতুন একদম। ওইগুলো রিউমার, এগুলো একদম ফাইনাল না। ফাইনাল আমরা কম্পিউটেক্সে জানতে পারবো। কিছু লিক ইনফরমেশন মেগা সাইজ জিপিইউ থেকে আসছে। মেগা সাইজ জিপিইউ কি বলছে একটু দেখা যাক। তো মেগা সাইজ জিপিইউ বলছে যে এটা PROM21 ইউজ করবে। PROM21 হলো আপনার মাদারবোর্ডের চিপসেট। জেন 5 এ যেসব মাদারবোর্ড ছিল ওগুলো তো সেম চিপসেটই ব্যবহার করা হইতো। এছাড়া ওরা মেগা সাইজ জিপিইউ আরো বলছে যে CUDIMM এবং CIMM, এগুলো আমি উচ্চারণ করতে পারতেছি না। উচ্চারণ করলে অন্যরকম শোনা, এই কারণে উচ্চারণ করলাম না। জাস্ট খালি অক্ষরগুলো বলে গেলাম। ঠিক আছে? তো এগুলো ফুল সাপোর্ট করবে। বর্তমানে যে জেন 5 এর যে মাদারবোর্ডগুলো আছে এগুলোতে ফুল সাপোর্ট হয় না। এগুলো মূলত মেমোরি, মানে আপনার র‍্যামের স্পিড বাড়ায়। তো বর্তমানে এগুলো ফুল সাপোর্ট হয় না। এখন ওরা যদি এগুলো নতুন যে জেন 6 আছে এগুলো যদি একদম ফুললি সাপোর্ট করে, তাহলে অবশ্যই আপনার র‍্যাম আর প্রসেসরের মধ্যে অনেক কানেকশন ফাস্ট হবে, পিসি ফাস্ট হবে। এক কথায় তাড়াতাড়ি কাম করবে সব, আর কিছু না। এগুলাই। আর তেমন কোনো লিক নাই। এই যে আপনার WCCF টেক ওরাও এরিয়া খবর করছে যে বায়োস্টার টিজেস নেক্সট জেন AMD মাদারবোর্ড নেক্সট কম্পিউটেক্স 2026। তো কম্পিউটেক্স 2026 এ ভালোই অনেক কিছু জিনিস আসতেছে। অবশ্যই AMDর পক্ষ থেকে জেন 6 একটা মেইন ফোকাস পয়েন্ট থাকবো। আর ইন্টেলের পক্ষ থেকে অবশ্যই নোভা লিক। আমি এই দুইটার উপরেই মূলত খুব ইন্টারেস্টেড। যাই হোক, নেক্সট নিউজ হলো ইন্টেল জিফোর্স GTX 10 নিয়ে। GTX 10 এর যে সিরিজের যে জিপিইউ গুলো আছে, যেমন GTX
1080 এটা হলো প্যাসকেল সিরিজের জিপিইউ। এটার 10 বছর হয়ে গেছে। 2016 সালে এটা বের হইছে, আজকে 2026। আমার মনে হয় বাংলাদেশে এখনো অনেকেই এরা ইউজ করে। আমার তো জিপিইউ কেনার সাধ্যই হয় নাই, আমি ইউজ করবো কি? ওই কথায় না যাই। সাবস্ক্রাইব করেন মিয়া। এবার জিপিইউ কিনবো তাড়াতাড়ি। যাই হোক, এটা 10 বছর হয়ে গেছে। বাংলাদেশে অনেকে ইউজ করে। আমার চেনা আমার ফ্রেন্ডরা অনেকে আছে যারা GTX এর জিপিইউ গুলো এখনো ইউজ করে। আর ভালোই সাপ্লাই দেয়। বাংলাদেশের মানুষ ভাই মানে এত মানে এআই নিয়ে এত কাম করে না যে করে, করে না যে তা না, কিন্তু ওরা এত হাই লেভেল কাম করে না। মানে দেখা যায় জিপিইউ কিনা পিডিএফ পড়তেছে। জিপিইউ এর কামটা কি এনে ভাই? তো 10 বছর হয়ে গেছে। আর যতটা জানি এখনো NVIDIA অনেক মেজর সাপোর্ট দিয়ে যাইতেছে। দ্যাটস প্রিটি ওয়াইল্ড। কারণ AMD কিন্তু তা করতেছে না। AMD এত আগের জিপিইউ কিন্তু মনে হয় না আমার সাপোর্ট দেয়। কিন্তু NVIDIA এখনো সাপোর্ট দিয়ে যাইতেছে। কিন্তু নতুন গেম যেগুলো রিলিজ পায় এগুলো এখন আর মনে হয় না সাপোর্ট দেয়। আমি একদম শিওর না। আমি কিছুদিন আগে নিউজটা পড়ছিলাম, অনেকদিন আগে, আমার মনে নাই। যদি ভুলে থাকি কমেন্টে অবশ্যই জানাবেন। এই তো নিউজ। আজকে আজকে মূলত এই কয়টা নিউজ ছিল। আর তেমন কোনো কিছু খবর করতে ইচ্ছা করতেছে না। 12টা 17 বাজে। গোসল টোসল করে নামাজে যাইতে হবে। আপনারা নামাজ পড়ুন। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কিন্তু সবই বৃথা, ঠিক আছে? মুসলমান হলে অবশ্যই নামাজ পড়বেন। আর এই তো, ভালো থাকেন, সাবস্ক্রাইব করেন। কারণ ভবিষ্যতে আরো কন্টেন্ট আসতেছে। বাই।